সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা আমরা জানি থেকে জানতে পেরেছি এলাহাবাদ প্রশস্তি থেকে। এই এলাহাবাদ প্রশস্তিকে প্রয়াগ প্রশস্তিও বলে। এটা একটা প্রাচীন ভারতের স্তম্ভলিপি, একটা পিলার ইনস্ক্রিপশন। তোমাদের এটি কে রচনা করেন? এটি রচনা করেন এই সমুদ্রগুপ্তেরই সভাকবি বা তার কোর্ট পোয়েট এবং তার মন্ত্রীও ছিলেন সেই সভাকবি হরিসেন, এবং তিনি রচনা করেন ব্রাহ্মী লিপিতে। তখনকার সময় তো ব্রাহ্মী লিপিতেই সবকিছু লেখা হতো, তো ব্রাহ্মী লিপিতে এবং সংস্কৃত ভাষায় তিনি সংস্কৃত ল্যাঙ্গুয়েজে ব্রাহ্মী স্ক্রিপ্টে তিনি এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেন। এই এলাহাবাদ প্রশস্তি এটি প্রথমে এলাহাবাদে কৌশাম্বী গ্রামে ছিল পুরনো প্রাচীনকালে। সেইখান থেকে মুঘল সম্রাট আকবর তিনি এলাহাবাদের দুর্গে নিয়ে এসে ওই এলাহাবাদ প্রশস্তিকে রেখেছিলেন, বা এখনো সেই এলাহাবাদেই রয়েছে আর কি। এটি একটি স্তম্ভের উপরে লিপি খোদাই করে লেখা আছে, তাই জন্য একটা স্তম্ভলিপি বলা হচ্ছে, পিলার ইনস্ক্রিপশন বলা হচ্ছে। আচ্ছা, এই এলাহাবাদ প্রশস্তির মূল বিষয়বস্তু কি? এই এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের সম্পর্কে তার রাজ্য জয়ের বর্ণনা পুরোপুরি লেখা আছে। তিনি কিভাবে মিলিটারি ভিক্টরি গুলো করেছিলেন এবং তার মূলত গুণগান করা হয়েছে। তিনি কতটা ভালো শাসক ছিলেন, তার সবকিছু তার সম্পর্কে ভালো ভালো কথাই কিন্তু হরিসেন লিখে গেছেন। যেহেতু তিনি সভাকবি ছিল, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, তাই তার সম্পর্কে ভালো ভালো কথাই লিখে গেছেন। তবে শুধু এই কারণেই নয়, এই এলাহাবাদ প্রশস্তি কিন্তু গুপ্ত সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাসও কিন্তু বর্ণনা করে। সেই সময় গুপ্ত এম্পায়ারের পলিটিক্যাল হিস্ট্রি কেমন ছিল এটাও কিন্তু আমরা এলাহাবাদ প্রশস্তির মাধ্যমে জানতে পারি। তাই গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস এবং সমুদ্রগুপ্তের সম্পর্কে জানার ক্ষেত্রে এই এলাহাবাদ প্রশস্তিটি একটি কিন্তু প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান, একটা খুবই ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল একটা এভিডেন্স। তাই এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব কিন্তু কিছু কম নেই, খুবই গুরুত্বপূর্ণ এটি একটি উপাদান।